এখন আমার মতে তোমার জন্য এটাই ভালো হবে যে আমি এখান থেকে চিরকালের মতো চলে যাই। আপনি এরকম অনেক লোককেই নিশ্চয়ই জানেন যারা ভোরবেলা উঠে স্নান করে প্রার্থনা করতে বসে পড়েন, শ্লোক পাঠ করেন আর অন্যদেরও উপদেশ দেন যেন তারাও এসব করেন, মন্ত্র উচ্চারণ করেন। মন্ত্র উচ্চারণ, নিঃসন্দেহে এটার মধ্যে অনেক শক্তি থাকে, কিন্তু সেই শক্তি আপনি তখনই পাবেন যখন আপনি সেই মন্ত্রে লুকোনো শিক্ষা আত্মসাৎ করবেন, নিজের জীবনে কাজে লাগাবেন, সেই শিক্ষাকে আপনি কর্মতে পরিবর্তন করবেন, প্রেম সহকারে সেই জ্ঞান নিজের জীবনে আনবেন, এটার প্রয়োগ করবেন। তখন পাবেন আপনি সেই মন্ত্রের শক্তি। নয়তো সেই মন্ত্র পড়ে কোনো লাভ হবে না আপনার। তাই মনে রাখবেন, মন্ত্রের শক্তি তাকে পাঠ করার মধ্যে নেই, সেটা বিশ্বাস করার মধ্যে আছে। রাধা রাধা। কিন্তু তুমি আমাকে আটকাতে কেন এসেছিলে রাধা? কাল যখন নিজের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমাকে বলতে গেছিলাম, তুমি দেখা করতে অস্বীকার করেছিলে। এখন হঠাৎ কি হলো যে তোমাকে এখানে এভাবে আসতে হলো? আমি এখানে কেন এসেছি? আমাকে তোমার কাছে কি টেনে এনেছে? আমার কাছে এসবের কোনো উত্তর নেই, আর সেটা স্পষ্টও নয়। আমি শুধু এটুকু জানি যে যদি তুমি এখান থেকে চলে যাও, আমি ভালো থাকতে পারবো না। তুমি ঠিক বলেছিলে, আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। আমাকে এই নতুন সম্পর্ক পালন নিষ্ঠা ভরে করতে হবে। এখন শুধু আমার শুভকামনা তোমার সাথে থাকতে পারে, আমি নই। কি কানাই, রাধা চলে গেল আর তোমার মুখে হাসি কেন? কারণ মানুষের মাহাত্ম্যের আভাস আমি পেয়ে গেছিলাম দাদা। অদ্ভুত ব্যাপার, তাই না? সংসার নারায়ণের থেকে জ্ঞান লাভ করে, আর আজকে মনুষ্য জীবন নারায়ণকে জ্ঞান দান করে গেল। এটা কি বলছো কানাই? দেখো, হেয়ালি করো না। হেয়ালি তো সেটা ছিল যাতে আপনার কানাই আগে আটকে গেছিল। আমাকে বলুন, রাধা কৃষ্ণ পৃথিবীতে কেন এসেছিল? ভালোবাসা শেখাতে, ভালোবাসা বোঝাতে। আর সেই কথাটাই আপনি বুঝতে পারেননি যে প্রেমের এই শিক্ষা এখনো বাকি আছে দাদা। আমাদের সেই উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। রাধা আর কৃষ্ণকে প্রেমের আরেকটা অধ্যায় এখনো বাঁচতে হবে। রাধার মাধ্যম দিয়ে সংসারকে প্রেমের সারমর্ম শেখাতে হবে। আর যতক্ষণ না প্রেমের আসল অর্থ কৃষ্ণ শেখাচ্ছে, ততক্ষণ কৃষ্ণ এখান থেকে যাবে না দাদা। হ্যাঁ, তো সংসারকে শিখিও তুমি প্রেম, কিন্তু তার আগে আমাকে তো বলো যে এই প্রেমের মহা অধ্যায়টা কি কানাই? অবশ্যই বলবো, সবার আগে আপনাকেই বলবো, কিন্তু এখন এই মুহূর্তে আমাকে অন্য একটা জায়গায় যেতেই হবে। ঠিক আছে? আচ্ছা, আমি আসি।
এ আর এর প্রেম কাহিনী দুই বিচিত্র। ব্রাহ্মণদেব, ক্ষমা করবেন, আমাদের বৌমা অনেক বড় ভুল করে ফেলেছে। ক্ষমা করবেন ব্রাহ্মণদেব, ক্ষমা করবেন। সব অপরাধ ক্ষমার যোগ্য হয় না উগ্রপতি। আমাদের নিমন্ত্রণ করে লজ্জিত করলেন, এত ঘোর অপমান আজ পর্যন্ত হয়নি। আমরা মহর্ষি দুর্বাসার শিষ্য, মাত্র একটা অভিশাপ তোমার বংশকে শেষ করে দেবে। না, ক্ষমা করবেন ব্রাহ্মণদেব, ক্ষমা করবেন। না না মহারাজ, ক্ষমা করুন, শান্ত হন। আমি নিজে রাধাকে নিয়ে আসছি। চলো কীর্তিদা। না, দেখুন, বিবাহের পরে রাধার দায়িত্ব আমাদের। ওর সব ভালো খারাপ আমাদের সাথে জড়িয়ে আছে। আপনি আপনার গৃহে ফিরে যান বৃষভান মশাই। আমি রাধাকে খুঁজে আনছি। ঠিকই বলেছ উগ্রপতি, রাধা এই পরিবারের অংশ, তোমার পুত্রের অর্ধাঙ্গিনী। তাই পুরো দোষ রাধাকে দেওয়া উচিত নয়। দোষ তার যে ধর্মীয়ভাবে ওর সাথে জড়িয়ে আছে, তোমার পুত্র। না মহারাজ, যা কিছু আজ হলো সেটাই আমার পুত্রের কোনো দোষ নেই, বিশ্বাস করুন। এখানে উপস্থিত অতিথিদের আপ্যায়ন না করে তুমি কোথায় গেছিলে রাধা? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার এই প্রশ্নের উত্তর তোমাকে যে করেই হোক দিতেই হবে রাধা। উত্তর দাও, কোথায় গেছিলে তুমি? রাধা আমার সাথে দেখা করতে এসেছে। ব্রাহ্মণদেব, কৃষ্ণ আপনাদের সাদর অভ্যর্থনা জানাচ্ছে। তোমাকে এখানে দেখে আমি একটু আশ্চর্য নই কৃষ্ণ, কারণ আমি জানি যে তুমি আগে অবাধ্য ছিলে, অবাধ্য আছো, আর ভবিষ্যতেও থাকবে। তুমি কৃষ্ণের সাথে দেখা করতে কেন গেছিলে রাধা? কেন? আমি সবসময় তোমার উপর বিশ্বাস করেছিলাম, এত স্নেহ দিলাম, এত প্রেম দিলাম, আর তুমি কি করলে? Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ